সকালটা শুরু হলো নাস্তা দিয়ে, নরম নরম রুটি আর গরুর মাংস। এরকম নাস্তা খেয়ে আমি কখনো কাজে যাই না। নর্মালি আমি কাজে যাই বিস্কিট খেয়ে, আর যদি হালকা দুধ থাকে সেটা মানে চেষ্টা করি আর কি সফট কোনো কিছু খেয়ে আর কি যাইতে হালকা, কিন্তু এরকম ভারী খাবার খেয়ে আজকে কাজে যাচ্ছি। ভাই নাস্তা করতে করতে হঠাৎ করে ফোন দিছে নাইম ভাই ডিউটিতে, ঠিক আছে, যে আমরা যে জায়গায় পানি গরম করি পাস্তা রান্না করার জন্য ওই মেশিনটা চলতেছে না। ফিল নিয়ে নাস্তাটা করতেছিলাম, তার ভিতরে ফোনটা চলে আসছে, আর ফোনটা আসার সাথে সাথে তো মনে করে যে সব কিছু ফেলাইতে দৌড়ায় চলে আসতে হয়েছে। এই যে ডিউটিতে যাওয়ার জামা কাপড় নিয়ে যাচ্ছে, আজকের তো ফুলদমে ডিউটি শুরু। হাফবেলার কোনো গল্প নাই, হাফবেলার গল্প গতকালকেই শেষ। এখন থেকে সকাল সন্ধ্যা মনে করেন যে খালি কাজ আর কাজ, একবারে রোবোটিক লাইফ শুরু। কালকে যেমন বলছি, তা আজকের আবহাওয়া ভালো আছে, একবারে রোদ উজ্জ্বল দিন। যাই প্রথম শিফট করে আসি, প্রথম শিফট করে এসে এরকম রোদ থাকলে একটু পার্কে ঘোরাঘুরি করবো আর আপনাদেরকে পার্কের দৃশ্যটা একটু দেখাবো। তা আগে যাই দেখি যে রেস্টুরেন্টের কি দেখি অবস্থা। আজকে কাজের প্রথম দিন, আর প্রথম দিনেই কিন্তু ম্যাশিং ট্যাশিং নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ মাহবুদ ভালো জানে আজকে সার্ভিসটা কেমন হবে। সব কিছু এই যে আমার বস আর কি এই জায়গায় সব কিছু নিয়ে ঠিকঠাক করতেছে আমি আসার আগেই। তার যদি আপনি কাণ্ডগুলো দেখেন যে সে এটা ঠিক করার জন্য কি কাণ্ডটা করে, আপনারা মানে চিন্তাও করতে পারবে না যে একজন রেস্টুরেন্টের মালিক সে কামলাটা দেয় কি, মানে আমাদের চাইতে বড় কামলা। এই যে শুয়ে পড়ছে একবারে পলিথিন বিছায়, সে আবার মনে করেন যে মুচিগিরি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে সে জানে না। মানে আমাদের রেস্টুরেন্টে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে প্রথম মেকানিক মানে প্রাথমিক যে চিকিৎসা মালপত্রের সেটা তার হাত দিয়ে আর কি হয়। তারপরে সে যদি কুলায় না পারে তখন মেকানিক ডাকে। তাই তার অভিজ্ঞতা প্রচুর এইসব মাল জিনিস ঠিক করাতে। যাই হোক সে আর কি চেষ্টা করতেছে, চেষ্টা করে না পেরে তখন সে আবার এটা নিয়ে এসে, এটা হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন। সে আর কি হাওয়া দেওয়ার চেষ্টা করছে বা বাতাস দিয়ে ভিতরে ময়লা পরিষ্কারের চেষ্টা করতেছে। তা ভাই সার্ভিসটা কোনো রকম কাটছে, ওই মেশিন ঠিক করতে পারছিল, কিন্তু সমস্যা আছে যে এখন সার্ভিস শেষ হয়ে গেছে, মেশিনের তো পানিও ফেলাই দিছি। আর এখন অর্ডার আসছে, এই যে সবাই এই জায়গায় দাঁড়ায় রয়েছে। বাজে হচ্ছে 2:54, আমাদের ডিউটি শেষ হওয়ার কথা 2টায়, আর এখনো পর্যন্ত আমি এই জায়গায় পাস্তা পাকাচ্ছি। যে পানি ফেলানোর পরে অর্ডার আইসে, বাসায় চলে যাবো এই মুহূর্তে। মেজাজটা কেমন লাগে বলেন? এই অর্ডারটা শেষ করলে প্রথম শিফটের কাজ শেষ। মাত্র খাবার সার্ভ করে বের হলাম। বিষয়টা হচ্ছে কি, ঘন্টায় কাজ করলেও টাইম টু টাইম বের হনো যায় না। আমি যেমন এই যে এখন 40 থেকে 50 মিনিট লেট করে আসছি। এর কারণ কি জানেন? খাবারের সেকশন এমন একটা সেকশন, আপনি চাইলেও কাউকে না করে দিয়ে চলে আসতে পারবেন না। দায়িত্বর পরেও মানে আমি তো একজন বেতনভুক্ত কর্মচারী, সেটার পরেও নিজের একটা মনুষ্যত্ব বলতে একটা কথা আছে, যে মনুষ্যত্বর কারণে কেউ খাবার নিতে আসলে তাকে না করে দেওয়া যায় না বা দিতে পারি না। যে কারণে নিজের সময় নষ্ট করে এই যে যেমন 40 মিনিট এক্সট্রা আর কি ওখানে কাজ করে আসলাম, সে নিজের সময় নষ্ট করে মানুষকে আর কি খাবার সার্ভ করে আসলাম। তা এটাই। তবে এই কিছু কিছু কারণে যদি দেরি হয়ে যায় না, অনেক সময় ফ্রাস্ট্রেশন লাগে কাজের ভেতরে, কিন্তু পরে যায় জিনিসটা আর কি যখন একটা মানুষের উপকার হয় তখন আবার মনটা শান্ত হয়ে যায়। তা বিষয়টা এরকমই যে হঠাৎ করে মনে করেন যে আমরা যদি কোনো ডিসিশন নেই সেটা সবসময় যেন একটু খারাপের দিকে যায়। তাই এটা এখন কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে যে মানুষ এরকম আসবে, চাইবে, দেরি হয়ে যাবে, তাই এগুলো এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। তা এখন আসলাম এই যে পার্কে একটু হাঁটাহাঁটি করতে, যে কোনো লোকজন নেই, নিরিবিলি পার্ক, সেখানে আসলাম একটু হাঁটাহাঁটি করে কিছুটা সময় কাটায় তারপরে আবার বাসার দিকে যাব। এখন সেকেন্ড শিফটে কাজে যাচ্ছি। বেলাটা নেমে এখন সন্ধ্যা নেমে আসতেছে, আর এটা হচ্ছে সবচাইতে খারাপ মুহূর্ত, যখন একটা শিফট কাজ শেষ করে সেকেন্ড শিফটে কাজে আর যাইতে ইচ্ছা করে না। কারণ বিকালবেলা যে সময়টা থাকে সেই সময়টাই তো সব দিন রেস্ট নেওয়া যায় না। যেমন আজকে দেরি করে বেরোইছি, বাসায় যায় হালকা কিছু কাজ বাজ করতে করতে ছেলে রেস্টের টাইম চলে গেছে। আর যখন অল্প কিছু সময় বাকি থাকে না, তখন তিরাসের কারণে ঘুম আসে না। এই জন্য এই সময়টায় আর কাজে যাইতে ইচ্ছা করে না। যদি এক শিফটে কাজ করা যায় না তাহলে অনেক ভালো লাগে, কিন্তু রেস্টুরেন্ট সেকশনে এই জিনিসটা অনেক টাফ, যে কখনো বা কোনো জায়গায় এক শিফটে কাজ করাটা অত্যন্ত। আমরা যারা আছি এইখানে সাগর পাড়ে সি বিচের এই সাইডে যারা থাকে তারা একবেলা ওরকম কাজ করতে পারি না।
এই ক্রিমটা দেখে কি আপনার পরিচিত মনে হচ্ছে? এটা কিন্তু সেই কাস্টার্ড ক্রিম। মানে ইতালির কেক থেকে শুরু করে বিরস বলেন আর নানান ধরনের ছোট ছোট কেক বলেন, সব কিছুতেই কিন্তু কম বেশি এই ক্রিমটা ইউজ হয়। আর বাংলাদেশেও কিন্তু অনেক মিষ্টান্নর ভিতরে এই ক্রিমটা ইউজ হয়। এই যে সেই কাস্টার্ড ক্রিম, তা আমারটা একটু ঘন রাখতে হয়েছে, কারণ যে আমি যেটা বানাবো সেটার জন্যই ঘনটা দরকার। অনেকের আবার পাতলা লাগে, সেটা পাতলা করে নেয়, মানে যার যেমন চাহিদা সেইভাবে করে নেয়। তাই এটা হচ্ছে কাস্টার্ড ক্রিম। তাই এটা দিয়ে আজকে আমরা তর্তি নদী মেলে বানাবো। তর্তি নদী মেলে হচ্ছে কি, এই দেখেন এই যে আপেল দিয়ে, এই আপেলের নিচে কিন্তু কাস্টার্ড দেওয়া আছে আর তার নিচে কিন্তু খামির দেওয়া আছে। এটাকে আমরা ওভেনে বেক করব। এই যে অনেকগুলো প্রায় 40টার মতো করা হয়েছে। এক একটা ট্রেতে কিন্তু 8টা করে আছে, এই জায়গায় 6টা ট্রে আছে। এই যে হচ্ছে আমাদের ওভেনের ভিতরে অলরেডি বেক চলতেছে। তা এটা হচ্ছে আমাদের আজকের কাজের লাস্ট সময়। একটু পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এটা বেক করে আজকের মতো আর কি কাজ এখানেই শেষ করে দেবো। আর এরপরে আমাদের বাসায় যাইতে হবে। আজকে অনেক ক্লান্ত লাগতেছে, কারণ প্রথম দিনের কাজ ছুটির পরে।